আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। নাড়ু, মোয়া, খই এগুলা যেন ঈদের অন্যতম একটি আকর্ষণ। ছোটবেলায় দেখতাম ঈদের আগের দিনই নাড়ু বানিয়ে রাখা হতো। এখন গ্রাম বাংলার এই ঐতিহ্য প্রায় হারানোর পথে। আজকে হাজির হয়ে গেছি গ্রাম বাংলার ট্র্যাডিশনাল নারকেলের নাড়ু রেসিপি নিয়ে। নাড়ু বানানোর জন্য এখানে আমি 5 কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারকেল নিয়েছি, আর আখের গুড় নিয়েছি আমি এখানে 1 কেজি গুড়ের থেকে হাফ কাপ পরিমাণ গুড় আমি তুলে রেখে বাকি সবটা এখানে দিয়ে দিলাম। আখের গুড়টা যদি না থাকে এখানে আপনারা খেজুর গুড় অথবা পাটালি গুড় ব্যবহার করতে পারেন। চিনি দিয়েও তৈরি করা যাবে এই নাড়ুটা, তবে ট্র্যাডিশনাল নাড়ুর আসল স্বাদটা পেতে গেলে কিন্তু আখের গুড়টাই ব্যবহার করতে হবে। নারকেলের সাথে গুড়টাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি চুলাটা এখন অন করে দিব। গুড়টা গলতে শুরু করেছে। নারকেল থেকে কিন্তু অনেকটা পানি বের হবে, সেই সাথে গুড়টা গলেও কিন্তু পানির মতো হয়ে যাবে। নারকেলের নাড়ু তৈরি করার জন্য এক্সট্রা কোনো পানি ব্যবহার করা যাবে না। চুলার আঁচটা নাড়ু বানানোর সম্পূর্ণ রান্নায় মিডিয়ামে রাখতে হবে। কতটা পানি বের হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। মিডিয়াম আঁচে জাল করতে করতে পানিটাকে শুকিয়ে নিতে হবে। এ পর্যায়ে নাড়া কিন্তু কোনোভাবে বন্ধ করা যাবে না। সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে। নাড়ু বানানোর জন্য নারকেলটা প্রায় হয়ে গেছে। আমি একটু চেপে চেপে দেখাচ্ছি, এটা কিন্তু দেখেন ছুটে যাচ্ছে না। সম্পূর্ণটা হয়তো আমি বলে বোঝাতে পারছি না, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর একটা সময় নারকেলটাকে নাড়তে নাড়তে কিন্তু ভারী লাগবে হাতে, তখনই বুঝতে হবে এটা সম্পূর্ণভাবে নাড়ু বানানোর জন্য প্রস্তুত। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। নারকেলটাকে 2-1 বারের জন্য উল্টে পাল্টে নেড়ে নিব। এখন চারপাশ থেকে নারকেলটাকে আমি চাপিয়ে নিব, যাতে করে এটা ঠান্ডা না হয়ে যায়। নারকেলটা চাপানো হয়ে গেলে আমি এক পাশ থেকে কিছুটা নারকেল তুলে নাড়ুর শেপ দিয়ে নিব। নারকেলটা গরম থাকা অবস্থাতেই কিন্তু নাড়ুটা বানাতে হবে, তবে কয়েকজনে মিলে যদি বানানো হয় তাহলে কিন্তু আরো ভালো হয়। হাতে গোল করে নিয়ে 2 হাতে তালুতে নিয়ে খুব সুন্দর করে এটাকে স্মুথ করতে হবে। বাহিরটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আমি আপনাদের সুবিধার্থে আরো একটি নাড়ু বানিয়ে দেখাচ্ছি। নাড়ু বানানোর সময় হাতের কাছে একটা ঠান্ডা পানির পাত্র রাখতে পারেন। হাত ডুবিয়ে নিলে নাড়ুটা কিন্তু গরম লাগবে না হাতে। নাড়ুগুলোকে খুব বেশি চেপে চেপে বানানো যাবে না, কারণ এতে করে নাড়ুগুলা খুব শক্ত হয়ে যাবে। কত সহজেই হয়ে গেল ট্র্যাডিশনাল নারকেল নাড়ু। আর রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? এরকম আরও মজার মজার সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর পরবর্তী নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।